চীনের মধ্যস্থতায় একটি ঐক্য চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। বেইজিংয়ে স্বাক্ষরিত ওই চুক্তিতে আছে ফাতাহ, হামাস সহ মোট ১৪টি গোষ্ঠী। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন দূর করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার লক্ষ্যেই করা হয় ওই চুক্তি। চুক্তিতে যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি অন্তর্বর্তীকালীন সমন্বিত জাতীয় সরকারের হাতে থাকবে বলেও একমত হয়েছে গোষ্ঠীগুলো। চীনের আমন্ত্রণে গত ২১ থেকে ২৩ জুলাই বেইজিংয়ে বৈঠকের পর বেইজিং ডিক্লারেশন নামে ওই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিকে সাধুবাদ জানিয়েছে মুসলিম বিশ্বের প্রধানতম প্রতিনিধিত্বশীল সংস্থা আরব লীগ। বুধবার এক বিবৃতিতে আরব লীগের ফিলিস্তিন ও দখলকৃত আরব ভূখণ্ড বিষয়ক সহকারী মহাসচিব আবু আলী এই চুক্তিকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকাকে ঐতিহাসিক উল্লেখ করে আবু আলী বলেন, এর মধ্য দিয়ে চীনের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্কের গভীরতা ও শক্তিশালী বন্ধনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। চীন বরাবরই ফিলিস্তিনিদের লড়াই সংগ্রামকে সমর্থন করে আসছে। এই অবস্থানের জন্য চীনকে ধন্যবাদ জানান আবু আলী। তিনি বলেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বেইজিংয়ের জোরালো অবস্থান প্রশংসনীয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।